আরে রাহুল, তুমি ছাড় দিচ্ছ কেন? পূজা কোথায়? আরে দিদি নমস্কার। পূজা তো ঘুমাচ্ছে, এখন তো বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। বাড়ির সব কাজ তুমি করো মানে? তাহলে পূজা কি করে? ও তো এখন সারাদিন বাড়িতে বসে আরাম করে। ও দুদিন আগেই তো আমাদের বাড়ির কাজের লোককেও কাজের থেকে বার করে দিয়েছে, যাতে সব কাজ আমি করি। এই ধরুন এখন আমি ঝাড় দিচ্ছি, এরপর বাসন মাজবো, তারপর রান্না বান্না করবো, ততক্ষণও আরামসে ঘুমাবে। না না জিজু, দিদি এমন কাজ করতে পারে না। বাড়িতে তো সব কাজ ও নিজেই করতো, তাহলে ও কেন তোমাকে দিয়ে এসব কাজ করাবে? আচ্ছা পূজা কোথায়? ডাকো ওকে, তারপর আমি দেখছি। আরে দিদি, এসব কি হচ্ছে পূজা? রাহুল ঘরের সব কাজ করছে আর তুই ঘরে বসে আরাম করছিস? আরে দিদি, তুই এটা কি বলছিস? আমি বাড়ির সব কাজ করি রাহুল, আমি তো বাড়ির সব কাজ করি। আরে তুমি এটা কি করছো? দিদি যখন চলে এসেছে তখন দিদিকে সত্যিটা বলেই দাও না। আপনি তো আমাদের নিজেদেরই লোক, তাই না? আপনি ওর দিদি হন বা আমার দিদি হন, আপনি তো দিদি, দিদি তো দিদি হয়, তাই না? এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি আপনাদেরকে কেন লোকাবো? এই যে এখন আপনারা এসেছেন, এখন আমাকে আপনাদের জন্য খাবার বানাতে যেতে হবে। তারপর তো দেখুন এখানে কত নোংরা পড়ে আছে, এগুলোও পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, আর এক গাদা তো জামা কাপড় পরেই আছে কাচার জন্য। আর আপনারা যখন চলে এসেছেন এখন আপনারাই দেখতে পারবেন আপনাদের বাড়ির জামাই বাসন মাজছে, ঘর ঝাড় দিচ্ছে, রান্না বান্না করছে, জামা কাপড় কাচ্ছে। সেটা আপনাদের জন্য কত গর্বের ব্যাপার হবে বলুন তো? এরকমই বলেছিল ও আমাকে। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সবগুলো ও করছে? আরে দিদি, তুই এসব কি বলছিস? আরে আমাদের বাড়ির কাজের মেয়েটা মুখে মুখে এত তর্ক করতো, তাই জন্য আমি ওকে কাজ থেকে বার করে দিয়েছি। এমনিতে তুই বিশ্বাস কর, বাড়ির সব কাজ আমি নিজেই করি। রাহুল, তুমি ওদেরকে মিথ্যে কথা কেন বলছো? তুমি কোথায় সব কাজ করো? ও আচ্ছা আচ্ছা, ওনাদের থেকে লুকাতে হতো, আমি জানতাম না। ঠিক আছে, লুকিয়ে ফেলছি। বাড়ির সব কাজ ওই করে, আমি কোনো কাজ করি না। লুকাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর রাহুল তো মিথ্যে কথা বলবে না। আরে দিদি, ওকে কিছু বলবেন না। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও আমাকে বলেছে আমি যদি ওর কথা না শুনি, সব কাজ না করি, তাহলে ও আমার নামে যৌতুকের কেস করে দেবে। এমনিতেও ও তো আমার বাবা মাকে বাড়ি থেকে বার করেই দিয়েছে। ওনারা তো এখন আর আমাদের সঙ্গে থাকেন না। কেন, ও আপনাদেরকে কিছু বলেনি যে আমার বাবা মা, মানে ওর শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে থাকে না? আরে দিদি, ও মিথ্যে কথা বলছে। এগুলো আমাদের ফ্যামিলি ম্যাটার, তুই এসব নিয়ে এত ভাবিস না। চুপ কর তুই। ফ্যামিলি ম্যাটার? ফ্যামিলির লোককে বাড়ি থেকে বার করিয়ে দিয়ে তুই বলছিস ফ্যামিলি ম্যাটার? এইভাবে তুই সংসার সামলাচ্ছিস? আমি যেগুলো বলেছি সেগুলো একদম সত্যি কথা। ওর থেকে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ ও আমাদেরকে বলেছে আমরা যদি ওর কথা না শুনি তাহলে ও আমাদের নামে যৌতুকের কেস দিয়ে দেবে। এমন পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।